দেয়ালের রঙে প্রলেপ উঠে গেছে অনেক আগেই, প্রায়ই খসে পড়ে পলেস্তারা। দেয়াল, ছাদ ও পিলারের স্থানে স্থানে ফাটল, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড, ছাদ বেয়ে পড়ছে পানি। এমনই বেহাল চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের। দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও ৬ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে জরাজীর্ণ এই ভবনে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এমপিওভুক্ত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০। ১৯৬৮ সালে ২ একর ২৩ শতক জায়গা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ৭ শতক জায়গায় মূল দোতলা ভবনটি নির্মাণ করা হয়। ৩ কক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন নির্মিত হয়েছিল ১৯৯৮ সালে। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে ৬ কক্ষ বিশিষ্ট ঝুঁকিপূর্ণ দোতলা ভবনটিতেই চলছে পাঠদান। আমাদের বিল্ডিংটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এটা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত আমরা কোনো ক্লাসে পাঠদান করতে পারছি না। এখানে ছেলে মেয়েদের আসাটাই ঝুঁকিপূর্ণ, শিক্ষক আসাটাই ঝুঁকিপূর্ণ, কোনো কিছু কাজে আসতেছে না। বিদায় এই বিল্ডিংটা আমরা সরকারের কাছে নতুনভাবে আরেকটা বিল্ডিং আবেদন করছি। প্রতিটি কক্ষে ৪০ জন শিক্ষার্থীকে পাঠদানের নির্দেশনা থাকলেও প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থীতে এক কক্ষে পড়ানো হচ্ছে। ব্যস্ততম সড়ক ঘেঁষা বিদ্যালয়ের সামনের মাঠে সীমানা প্রাচীর না থাকায় মাঠের একাধিক অংশের মাটি সরে গিয়ে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। প্রথম সমস্যা হচ্ছে আমাদের একাডেমিক ভবনের সমস্যা। আমাদের স্কুলে আমাদের যে একাডেমিক ক্লাসের ২৩টা শ্রেণীকক্ষ প্রয়োজন, তার মধ্যে মাত্র ৬টি শ্রেণীকক্ষ আমাদের বর্তমানে পাঠদানের জন্য উপযুক্ত, বাকিগুলো জরাজীর্ণ অবস্থা। আরও অনেক সমস্যা আমাদের স্কুলে আছে। মাঠ সংস্কার, মাঠের চারপাশে বাউন্ডারি দেওয়া, স্কুলের বাউন্ডারি দেওয়া, এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের শিক্ষার কার্যক্রমটা পরিপূর্ণ হবে বলে আমি আশা করি। শিক্ষকেরা জানান, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে প্রয়োজন ২৩টি কক্ষ, তবে এখন ৬টি কক্ষেই কার্যক্রম চালাতে হচ্ছে। উপকরণ থাকলেও কক্ষ না থাকায় চালু নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম, গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব, কমন রুম, প্রার্থনা ঘর ও কম্পিউটার ল্যাব।